লোকসভা নির্বাচনের শেষ ধাপের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, শেষ ধাপের ভোটে বিশেষ কি নজরে এসেছে? কেমন হলো সার্বিক ভোট? ধন্যবাদ আসিফ। দেখো, স্বতঃস্ফূর্তভাবে ভোট পড়লেও কিন্তু সার্বিক কিন্তু পশ্চিমবঙ্গে এই যে 9 আসনে ভোট হচ্ছে, এবারে কিন্তু ভোটের আর অনেকটাই কম। এখনও পর্যন্ত প্রায় 50% মতো ভোট, এবং অভিযোগ কিন্তু সবার থেকে বেশি। গত যে 6 দফার ভোট হয়েছে, প্রায় 2000-এর বেশি কিন্তু ইলেকশন কমিশনে অভিযোগ জমা পড়েছে। তবেও সব মিলিয়ে কিন্তু কিছু বিক্ষিপ্ত অশান্তিবাদে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট চলছে, এবং আর কিছুক্ষণ বাদেই ভোটের যে সমাপনী অনুষ্ঠান, মানে অর্থাৎ শেষের দিকে চলে এসে। কিন্তু আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা দক্ষিণ কলকাতা। আর কিছুক্ষণ বাদেই এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিতে আসবেন। ক্যামেরা পার্সন শাকিলকে বলবো একটু চিত্রটা দেখাতে এখানের। যে আমি বলে নিই যে ভারতে দুদিন ধরে যেখানে প্রধানমন্ত্রী ধ্যান ভঙ্গ করে আজ দুপুরেই যখন সাধারণ জীবনযাপন শুরু করেছেন, ঠিক অন্যদিকে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তার যে ভবানীপুর কেন্দ্র, অর্থাৎ তার বাসভবন থেকে কিছুক্ষণ বাদে বেরোবেন এবং এখানে তিনি ভোট দিতে আসবেন। আমি তাৎপর্যভাবে চিত্রটা এই জন্যই বলে উঠছি, সেটা হলো একদিকে যেমনি নিরাপত্তা রক্ষী পুলিশ বিভিন্নভাবে আছেন, আমি একটা জিনিস দেখাবো যে সাধারণ মানুষ যারা প্রতিদিনই মুখ্যমন্ত্রীকে খুব কাছ থেকে যাতায়াত করতে দেখেন, তারাও কিন্তু উদ্গ্রীবভাবে আছেন কখন নেত্রী এখানে ভোট দিতে আসবেন, এবং তাদের উদ্দেশ্যে বা জনগণের উদ্দেশ্যে এবং পার্টির উদ্দেশ্যে কি কি বার্তা দেন। গোটা দক্ষিণ কলকাতার এটা একটা মূল করিডোর। এই ঠিক আমি যে সামনের দিকে তাকিয়েছি, এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি, আর ঠিক আমার পেছন দিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি। আর কিছুক্ষণ বাদে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিতে আসবেন। তবে সব মিলিয়ে বলা যায় গোটা ভারতে এই সপ্তম ধাপের ভোট কিন্তু তাদের ভোট পার্সেন্টেজ যথেষ্ট কম, এবং উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গে যথেষ্ট পরিমাণে ভোট কম পড়েছে, কিন্তু তত স্বতঃস্ফূর্তভাবেই ভোট পড়েছে, এটা আমি বলতে পারি। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে কলকাতা থেকে।